সেই দিন অনেকেই থাকবে লজ্জিত অবস্থায়, সন্তানও কোনো কাজে আসবে না তাদের সম্পদেরও কোনো কাজ। ইল্লামান আতাল্লাহু বিকালবিন সালিম, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার হৃদয়কে পরিষ্কার করতে চান, প্রশান্তিময় করতে চান, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্য ভালোবাসার পর্দাকে খুলে দেন। বলে সুবহানাল্লাহ। ফুলসিরাতও আমাদের পার হতে হবে। একটা হাদিসে বর্ণিত হয়েছে যে ফুলসিরাতের যে পার শুধুমাত্র তারাই হতে পারবে যাদের হাতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের চিঠি থাকবে। কিন্তু ওই মুরগিটা যখন ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা বের হয়, সেই মুরগি কিন্তু আর কাউকে দেখে ভয় পায় না। এর হৃদয়ে তার ছানাদের প্রতি ভালোবাসা এসেছে। আহলে বাইতের ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে আসে তাহলে তাদের এইরকম পরিবর্তন ঘটবে। আলীর প্রতি ভালোবাসা থাকবে, তাদের আমলনামার হিসাব হবে নবীদের আমলনামার সাথে। বলে সুবহানাল্লাহ। আছে যার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, তার হৃদয়ে আলীর ভালোবাসাও আছে। যার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারি'il খালাইকিল আজমাইন বা'িসাল আনবিয়া'i ওয়াল মুরসালিন সুম্মাস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد اللهم صل على محمد محمد وجل فرجهم وعلى آله الطيبين الطاهرين المعصومين المجلومين ولعن الله على أعدائهم أجمعين. وقال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال الله تعالى في القرآن المجيد ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. উপস্থিত সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আজম মনিরুল ইসলাম স্যার, প্রফেসর মোহাম্মদ শাহিনুর রহমান সহ আমার সামনে উপস্থিত সম্মানিত নেককার পরহেজগার মুমিন এবং মুমিনাতগণ, সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রজনীতে এমন এক ব্যক্তির জন্মদিবসকে উপলক্ষকে কেন্দ্র করে আমাদের সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের জন্য আমরা সবাই হৃদয় থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ।
তারপর লক্ষ্য করি দরুদ সালাম পেশ করি আখির জামানার পাইগাম্বার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত রক্তজ বংশধর ইত্রাতি এবং সেই আহলে বাইতের পঞ্চম সদস্য ইমাম হুসাইন আলাইহিস সালামের আরও 9 জন সন্তান এবং বর্তমান যুগের ইমাম মাহদি আলাইহিস সালামের উপর সবাই সুউচ্চ স্বরে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সম্মানিত উপস্থিতি, আমরা মাওলায়ে কায়নাত সিদ্দিকে আকবর ফারুকে আজম সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িনের একমাত্র ওয়াসি, সর্বপ্রথম ওয়াসি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পবিত্র জন্মদিবসকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত হাজিরিন, আমি যদি আমার আলোচনার শুরুতেই আজকের এই মাহফিলের যদি একটু বরকত নিয়ে যদি একটু আলোচনা করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে যে মাহফিলে আমার আহলে বাইতের জিকির হয়, আহলে বাইত কারা চেনেন তো? যেই মাহফিলে আমার আহলে বাইতের জিকির হয় অর্থাৎ স্মরণ হয়, তাদের কথা স্মরণ করা হয়, তাদের কথা বলা হয়, সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা সেখানে নাজিল হন, বলেন সুবহানাল্লাহ। এবং সেই মাহফিলে, সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হতে থাকে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আজকের এই মাহফিলের আমাদের জন্য বিশেষ ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আরেকটি নিয়ামত আমাদের জন্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার মঙ্গল চান, কোনো বান্দাকে যদি তারপর যদি রহমত বর্ষণ করতে চান, তাহলে ওই বান্দার জন্য ভালো কাজের দরজা খুলে দেন, ভালো কাজের দরজা খুলে দেন। আচ্ছা বলেন তো, আজকে এই মুহূর্তে আমরা ভালো কাজের মধ্যে আছি না গুনাহের মধ্যে আছি? সবাই বলেন কিসের মধ্যে আছি? তাহলে আল্লাহ কি আমাদের উপর এখন রহমত বরকত নাজিল করবেন না? অবশ্যই করবেন। আমার আলোচনা শুরুতে আমি পবিত্র কোরআনের সূরা শুরার থেকে আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দেন আপনার রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই আমি চাই না। তারপর আমি পবিত্র কোরআনের সূরা শুআরার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইয়াবআসুন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। কিয়ামতের দিনে যখন মানুষ উত্থিত হবে, অর্থাৎ আমরা যখন সেই দিন আবার পুনর্জীবিত হব, সেই দিন অনেকেই থাকবে লজ্জিত অবস্থায়, যে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যে আমার আমলনামা কি অবস্থা হয় আমি জানি না, এখন কি অবস্থা আমার হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তাদের না আসবে তাদের কোনো কাজে তাদের সন্তান, না আসবে তাদের কোনো সম্পদ। অর্থাৎ কিয়ামতের দিনে মানুষের সন্তানও কোনো কাজে আসবে না, যে সন্তানদের জন্য মানুষ হালাল হারাম কোনো কিছু বাদ বিচার করে না অনেক সময়, সেই সন্তানও কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না, এবং আসবে না তাদের সম্পদেরও কোনো কাজ। তাহলে সেই দিন কি কাজে আসবে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লামান আতাল্লাহু বিকালবিন সালিম, সেই দিন সেই সব হৃদয় প্রশান্তিতে থাকবে, যেই হৃদয়গুলো থাকবে সালিম অবস্থায়, অর্থাৎ নিশ্চিত আল্লাহর দরবারে সালিম হৃদয় নিয়ে যারা উপস্থিত হবে, প্রশান্ত হৃদয় যা বলা হচ্ছে, প্রশান্ত হৃদয় নিয়ে যারা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, শুধুমাত্র তাদেরই মুক্তি রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার থেকে একটি পবিত্র হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার হৃদয়কে পরিষ্কার করতে চান, প্রশান্তিময় করতে চান, তাহলে ওই বান্দার হৃদয়কে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্যে ভালোবাসার পর্দাকে খুলে দেন। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার হৃদয়কে প্রশান্তিময় করতে চান, তাহলে তার হৃদয়ের মধ্যে আহলে বাইতের ভালোবাসার স্থান দেন। আবার এর বিপরীত বলা হচ্ছে, কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে যদি প্রশান্তিময় করতে না চান, তাহলে ওই বান্দার হৃদয়ে আহলে বাইত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের ভালোবাসার স্থান দেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা কার জন্য এখানে এসেছি? কার জন্য বলেন তো? হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ভালোবাসার খাতিরেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, না অন্য কোনো কিছু বিষয়? আহলে বাইতের ভালোবাসার কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। অন্য কোনো কারণে আমরা এখানে খাবারের জন্য এসেছি? আপনারা আমার জন্য এসেছেন? মনিরুল স্যারের জন্য এসেছেন? না। কার জন্য এসেছেন আপনারা? আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা রয়েছে বিধায় আজকে আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। এটা এইভাবেও বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হৃদয়কে প্রশান্তিময় করতে চান বিধায় আপনাদের হৃদয়ে আহলে বাইতের ভালোবাসার স্থান দেবেন বিধায় আপনারা আহলে বাইতের কথা শুনে, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কথা শুনে আপনারা এখানে সমবেত হয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর একবার আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। এটা হচ্ছে সেই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দারা, তাহলে কোন বান্দা তারা? কোন বান্দারা কিয়ামতের ময়দানে কালবে সালিম নিয়ে উপস্থিত হবে? যাদের হৃদয়ে আহলে বাইতের ভালোবাসা থাকবে, শুধুমাত্র তারাই কিয়ামতের ময়দানে কালবে সালিম অবস্থায় উপস্থিত হতে পারবে। কেন পারবে এবং কেন আহলে বাইতের ভালোবাসা ছাড়া প্রশান্ত হৃদয় নিয়ে উপস্থিত হওয়া সম্ভব নয়? কেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ থেকে বর্ণিত হাদিস যে কোনো ব্যক্তি যদি কাবাঘরের মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায়, অর্থাৎ কাবাঘরটাই তো পবিত্র, এর মধ্যে আরও বেশি সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ কাবাঘর এবং ইসমাইল আলাইহিস সালামের যে রওজা রয়েছে এর মাঝখানে জায়গাটা বলা হচ্ছে যে এই জায়গাতে দাঁড়িয়ে সারা রাত ব্যাপী ইবাদত করে, সারা রাত না, সারাটা জীবন যদি সেখানে ইবাদত করে এবং সারাটা জীবন যদি সেখানে রোজা অবস্থায় কাটায় এবং তার সমস্ত জীবন, সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, অর্থাৎ নিজের বলতে যদি কোনো কিছুই না থাকে, কিন্তু তার হৃদয়ে যদি আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে তার ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত, ওই খুমস, ওই জিহাদ, ওই দান, ওই সাদকা তার কোনো কিছুই কাজে আসবে না। কোনো কিছুই কাজে আসবে না। তাহলে কাজে আসবে কোন জিনিসটা? প্রথমে আমাদের হৃদয়ে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা।
এখানে দুইটা বিষয় আলোচনা একটু প্রথমে করে নেই। হৃদয় একটা জিনিস ভিন্ন, আবার আমাদের যে আকল রয়েছে এইটা আরেকটা জিনিস। কারণ আমার আজকের আলোচনাটা শুধুমাত্র ভালোবাসা কেন্দ্রিক হবে তো, এশকের বিষয়ে হবে তো, এই কারণে এশক আবার আকল দুইটা আলাদা জিনিস। আর এশক বা ভালোবাসা এটা শুধুমাত্র কোথায় স্থান পায়? মানুষের হৃদয়ে। আমরা বলি না আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, এটা হার্টের সাথে সম্পর্ক, হৃদয় থেকে ভালোবাসি। এইটা আমাদের ব্রেনের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়। এই কারণে যে কোরআনের আয়াতও আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা শুআরার, কালবে সালিম, অর্থাৎ প্রশান্ত হৃদয় নিয়ে, সালিম হৃদয় নিয়ে উপস্থিত হতে হবে। সেখানে ব্রেন খাটিয়ে কিয়ামতের ময়দানে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে, সেখানে ব্রেনের কোনো কাজে আসবে না, আসবে আমাদের হৃদয়ের প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে, আল্লাহ রাসূলের অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে কি ঘটছে এই জিনিসটা আমাদের দেখবেন, আমাদের হৃদয়ে কি ঘটতেছে এই জিনিসটাই তো দেখবেন। এর বাইরে কোনো কিছু, এর বাইরে কোনো কিছু আমাদের দেখবেন না। আমার মনে এখন কি চাচ্ছে, আমার হৃদয়ে আহলে বাইতের ভালোবাসা আছে না আমি শুধু মুখে মুখেই বলছি আমি আহলে বাইতকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহ আমার কোনটা দেখবে, মুখকে দেখবে না হৃদয়কে দেখবে? আমার হৃদয়কেই দেখবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালবে সালিম নিয়ে কিয়ামতের ময়দানে যারা উপস্থিত হবে তারাই হচ্ছে সৌভাগ্যবান। এই কারণে আমাদের হৃদয়টাকে আগে পরিশুদ্ধ করতে হবে, এই হৃদয়ের মধ্যে আহলে বাইতের ভালোবাসা ঢোকাতে হবে। দেখেন একটা ছোট্ট একটি উদাহরণ দিই। ভালোবাসা যখন একটা মানুষের মধ্যে প্রবেশ করে, আহলে বাইতের ভালোবাসা, তখন তার কিছু পরিবর্তন ঘটে। উদাহরণ হিসেবে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের উপরে তার আকর্ষণ এবং বিকর্ষণ নামে একটা বই রয়েছে। তো এই বইতে আলী আলাইহিস সালামের প্রতি অনেকের ভালোবাসাও ছিল, আবার অনেকের বিদ্বেষও ছিল। ছিল কিনা? আলী আলাইহিস সালামের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ কে পোষণ করত? বলতে পারবেন আপনারা? সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করত আমিরে মুআবিয়া লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করতে এই ব্যক্তি এবং তার অঙ্গসাথীগণ। তো আমি যে মানুষের হৃদয়ে যদি ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা প্রকাশ পায়, তো প্রকাশ পেলে তাদের কিছু পরিবর্তন ঘটে। কীরকম? উদাহরণ হিসাবে সেখানে বলা হচ্ছে, আমরা সেখানে খুবই ছোট্ট একটা উদাহরণের কথা বলা হয়েছে। আমরা মুরগি চিনি তো, মুরগি, একটা মুরগি যখন ডিম দেওয়ার আগে সে মুরগি কেমন থাকে? সেই মুরগি এতটাই ভীতু থাকে যে একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা শুধুমাত্র বসে থাকে, আঙ্গুরও কাটতে পারে বা চলতেই পারে না, এরকম একটা বাচ্চাও যদি হাত আলোক করে, মুরগি যদি পাশে থাকে সেখান থেকেও সে দৌড় দেয়, দেয় কি না? আমাদের বাস্তব উদাহরণটা বলছি, মুরগি দৌড় দেয় কি না? কিন্তু ওই মুরগিটা যখন ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা বের হয়, সেই মুরগি কিন্তু আর কাউকে দেখে ভয় পায় না। ভয় পায়? কাউকে দেখে ভয় পায় না। তার সবচেয়ে বড় শত্রু বাজ পাখি বা চিল, সেও যদি তার বাচ্চাকে ধরতে আসে তার পিছনে মুরগি দৌড় দেয়। তাহলে এই মুরগির বাচ্চা দেওয়ার আগে এবং বাচ্চা দেওয়ার পরে কি পরিবর্তন ঘটলো? পরিবর্তনটা কি ঘটেছে? তার ওই মুরগির হৃদয়ে তার ছানাদের প্রতি ভালোবাসা এসেছে। আমি এখন বলতে চাচ্ছি, আহলে বাইতের ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে আসে তাহলে তাদের এইরকম পরিবর্তন ঘটবে। তারা কোনো কিছুকে কখনো ভয় পাবে না। তারা না মুআবিয়াকে ভয় পাবে, না ইয়াজিদকে তারা ভয় পাবে, না তাদের শত্রু আহলে বাইতের যারা এখন পর্যন্ত যারা বিদ্বেষ পোষণ করছে, না তাদেরকে ভয় পাবে, কাউকেই তারা ভয় পাবে না।
এটা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে, তাদের এরকম একটা পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিস থেকে, আজকে যে আমরা এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় আমরা এখানে ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ে আমাদেরকে মুক্তির জন্যে, আমাদেরকে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন সেই বিভীষিকাময় সময় থেকে নাজাত দেওয়ার জন্য আমাদেরকে কালবে সালিম দান করেন। সবাই বলে ইলাহি আমিন। আরেকবার বলে ইলাহি আমিন। কারণ কালবে সালিম ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই দিন যারা কালবে সালিম নিয়ে উপস্থিত হতে পারবে না, তাদেরকে জাহান্নামে যেতেই হবে। শুধুমাত্র কালবে সালিম নিয়ে যারা উপস্থিত হবে, তারাই শুধুমাত্র সেই দিন মুক্তিপ্রাপ্ত দল হবে। আর এই মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে কালবে সালিমের অনুসারীরা। কারা হবে? যাদের হৃদয়ে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি এই আহলে বাইতের প্রতি ভালোবাসা রেখেছিল আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শিয়া সুন্নি সমস্ত মানুষ, সমস্ত মুসলমান এক বাক্যে স্বীকার করে, এবং যাকে মুফাসসিরে কোরআন, সর্বপ্রথম মুফাসসিরে কোরআন বলা হয়। অর্থাৎ কোরআনের তাফসির লেখা এবং বিস্তৃতি লাভ করা তার মাধ্যমেই শুরু হয়। এবং সেই ব্যক্তি এমন ব্যক্তির কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমি আমার আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি। আলী আলাইহিস সালামের জন্মদিবস নিয়ে যেহেতু আজকের আলোচনা, আমি জন্মদিবসের ঘটনা আমি স্যারকে দিয়ে রাখলাম। আমি একটু সামনের দিকে এগোই। একবার সালাওয়াত পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমিরে মুআবিয়া লানাতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার পরে একবার তিনি মদিনা দেখতে এসেছেন। বুঝতে পেরেছেন? মদিনা শহরে চলে এসেছেন। চলে আসার পরে তিনি যখন সেখানে কথাবার্তা বলছিলেন, এমন সময় মদিনার তার কিছু চেলা চামুন্ডা ছিল, তারা মুআবিয়াকে বলছে, হে আমিরে মুআবিয়া, আপনার কাছে একটা খবর দেওয়ার ছিল। আপনি জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সে মসজিদে নববীতে বসে তাফসির করে। মুআবিয়া বলছে, সে তো তাফসির করবেই, সে বনি হাশেমের গোত্রের, তাদের উপরে কোরআন নাজিল হয়েছে, তারা তাফসির করবে নাকি আমরা করব? বুঝতে পারতেছেন? আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলা হচ্ছে, সে তাফসির করবে নাকি আমি তাফসির করব? তো উনি বলছেন যে, হে মুআবিয়া, বিষয়টা তা নয়। সে তাফসিরের করার আড়ালে আলী ইবনে আবি তালিবের কথা সে বর্ণনা করে। মানে সুবহানাল্লাহ। কারণ মুআবিয়ার পক্ষ থেকে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ফাজাইল বর্ণনা করা নিষিদ্ধ ছিল। শুধু নিষিদ্ধই নয়, দীর্ঘ ৭০ বছর যাবৎ প্রত্যেকটি জুম্মার খুতবাতে আহলে বাইতের উপরে, আমিরুল মুমিনিনের উপরে লানত দেওয়া ফরজ করা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফাজাইল বর্ণনা তো অনেক দূরের বিষয়, যেখানে তাদের প্রতি লানত দিতে হবে, আলী ইবনে আবি তালিবের প্রতি লানত বর্ষণ করতে হবে, তাদের যত খারাপ দিক আছে পারলে বানিয়েও বলতে হবে মেম্বারে খুতবাতে। এখন যেমন আমরা আল্লাহ রাসূলের সেই মেম্বার থেকে মসজিদে প্রত্যেকটা জুম্মার নামাজের পরে খুতবায়ে সানিতে এখন যেমন আমরা মা ফাতেমা, হাসান, হুসাইনের কথা বলি, সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, কি বলি কিনা? ঠিক এমনভাবে পূর্বে মুআবিয়ার আমলে ছিল আহলে বাইতের প্রতি লানত দেওয়া। এখন যেমন আমরা আহলে বাইতের জান্নাতের যুবকদের সর্দারের কথা স্মরণ করি, জান্নাতের নারীদের সম্রাজ্ঞীর কথা স্মরণ করি, তখন ছিল
তাদের প্রতি লানত দেওয়ার অবস্থা ছিল। তাহলে চিন্তা করেন সেই রকম পরিবেশে কী ছিল। আর তখন ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিষয়ে বলছে, সে তাফসিরের ভিতরে ভিতরে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ফাজাইল বর্ণনা করে। মুআবিয়া এখন বলছে তাই নাকি, চলো যাই, মসজিদে যাই, মসজিদে নববীতে যাই, গিয়ে সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা ধরি। মসজিদে নববীতে মুআবিয়া চলে এসেছে। চলে আসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি শুনতে পারলাম তুমি নাকি কোরআনের তাফসির করো, সেখানে আলীর ফাজাইল বর্ণনা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হে মুআবিয়া, হ্যাঁ করি। বুঝতে পারছেন? আমরা হলে কি করতাম? না 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 না, আমরা করি না, গোপনে রাখি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের হৃদয়ে কার ভালোবাসা রয়েছে? আহলে বাইতের ভালোবাসা রয়েছে, তাদের থেকেই তো এসেছে। আমিরুল মুমিনিনের ভালোবাসা রয়েছে, যার কারণে সে মুআবিয়া হোক আর ইয়াজিদ হোক, কারো কাছে কোনো পরোয়া করে না, বলছে হ্যাঁ ফাজাইল বর্ণনা করি। এখানে একটা রেফারেন্স আপনাদেরকে দিয়ে রাখি, মনে রাখবেন, এটা আমাদের বর্ণনা নয়, আহলে সুন্নাতের যে মুফাসসিরগণ রয়েছেন তারা এটা বর্ণনা করেছেন যে পবিত্র কোরআনে 300-র বেশি আয়াত বর্ণিত হয়েছে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ফাজাইলে। মানে সালাওয়াত পাঠ করি আমরা। কতটি আয়াত? 300-রও অধিক। সেগুলো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবেশে এগুলো ঘুরে ফিরে আলী আলাইহিস সালামের কাছেই যায়। তো এবার মুআবিয়া বলছে, তুমি কি কোরআনের কোনো আয়াত পাও না যে আয়াতগুলোতে আলীর বিষয় নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আমি কোন আয়াত বর্ণনা করব? প্রথম আয়াত তিনি এভাবে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। সূরা বাকারার 207 নম্বর আয়াত, যেখানে এই আয়াতের অর্থটা হচ্ছে যে মানুষের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের জীবনকে বিক্রি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু রাউফুল বিল ইবাদ, এই এবং আল্লাহ এই রকম বান্দাদের প্রতি অতিশয় অনুগ্রহশীল। হযরত আব্দুল্লাহ আব্বাস বলছেন, আমি কি এই আয়াতের তাফসির যখন করব সেখানে আলীকে বাদ দিয়ে কিভাবে করব, যেখানে এই আয়াত নাজিল হয়েছিল কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের রাত্রিতে যখন তার নিজের বিছানায় নিজের মতো করে আলী ইবনে আবি তালিবকে নিজের বিছানায় শুয়ে রাখলেন। আপনারা জানেন তো ঘটনা? নিজের বিছানায় যখন শুয়ে রাখলেন, সেখানে মক্কার 40টি গোত্র থেকে 40 জন বাড়ি ঘিরে রেখেছিল রাসূলকে বেঁচে রাখার জন্য না হত্যা করার জন্যে? কথা বলবেন। বাঁচিয়ে রাখার জন্যে? হত্যা করার জন্য তারা এসেছিল, এবং অস্ত্র শস্ত্র সহকারে। তাহলে এমন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে শুয়ে রাখলেন? হযরত আলী আলাইহিস সালামকে শুয়ে রাখলেন। শুয়ে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় হিজরত করা শুরু করলেন। এখানে এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সব বান্দাদের প্রতি অতিশয় অনুগ্রহশীল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন এই আয়াতের তাফসীর করব, আলীকে বাদ দিয়ে কেমনে করব? কি করা যাবে? যাবে না। এরপরে মুআবিয়া আবার বলছে, কি এই আয়াত বাদ দিয়ে আর কোনো আয়াত নাই যে আয়াত নিয়ে তুমি তাফসীর করতে পারো? এরপরে
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আবার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিন ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই ঘটনা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আব্দুল্লাহ আব্বাস বলছেন, তুমি তো জানো যে এই আয়াত কখন নাজিল হয়েছে, যে খ্রিস্টানরা যখন আমার রাসূলের সাথে মোবাহেলা করতে চালো, যে যারা সত্যবাদী যারা মিথ্যাবাদী তারা যেন ধ্বংস হয়ে যায়, এরকম যখন মোবাহেলা করতে চাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের নাফসের জায়গায়, নিজের সত্তা, নিজের জীবন, মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? নাফস। নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের সন্তানের থেকেও নিজেকে বেশি ভালোবাসে। সেই নিজের নাফসের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নিয়েছিলেন? মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে নিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বলেন আমি যখন এই আয়াতের তাফসীর করতে যাব, আলীকে বাদ দিয়ে কেমনে তাফসীর করব? আমিরে মুয়াবিয়া এখন বলছে, হ্যাঁ ঠিক আছে, এই আয়াতে না হয় আলী আলাইহিস সালাম আছে, তাহলে আর কোরআনের আর কোনো আয়াত নেই যেখানে তুমি আলীর নাম নেই, সেই আয়াতগুলো তেলাওয়াত করতে পারো না, সেগুলো তাফসীর করতে পারো না? এবার আবারও আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পবিত্র কোরআনের আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বললেন, হে আমিরে মুয়াবিয়া, এখন আপনি বলেন এই আয়াতের যখন আমি তাফসীর করব, উলিল আমরি মিনকুমের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাকে আনুগত্য করার কথা বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত নাজিল হয়েছিল, সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে চিনি, আল্লাহর আনুগত্য করব। আমরা তো রাসূলুল্লাহ আপনাকেও চিনি যে আপনার আনুগত্য করব, কিন্তু উলিল আমরি মিনকুম এটা কে? আমরা কাকে আনুগত্য করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে তার ভাই আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বসা ছিল, তার ঘাড়ে হাত রেখে বললেন, এই হচ্ছে তোমাদের উলিল আমরি মিনকুম, তোমরা একে আনুগত্য করো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস মুয়াবিয়াকে বলছে, হে মুয়াবিয়া, এখন যদি আমি এই আয়াতের তাফসীর করতে যাই, তাহলে আলীকে বাদ দিয়ে কীভাবে তাফসীর করব? সুবহানাল্লাহ পাঠ করা উচিত না? তখন আবারও আমিরে মুয়াবিয়া আবার বলছে, আচ্ছা এই আয়াত নয় আলী থাকলো, আর কোনো আয়াত নাই যেগুলো তুমি তাফসীর করতে পারো না? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আবারও কোরআন আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হে আমিরে মুয়াবিয়া, যখন আমি এই আয়াতের যদি আমি তাফসীর করতে যাই যে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং আনুগত্য করো তার যে নামাজরত অবস্থায় সাদকা দিয়েছিল, বলে সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় সাদকা দিয়েছিল মদিনার মধ্যে মসজিদে নববীতে, প্রসিদ্ধ ঘটনা এটা, যারা সবাই এরা স্বচক্ষে সাক্ষর ছিল, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, যার ঘটনা একটু আগে আমাদের স্যারের কাছ থেকে আপনারা শুনলেন, যে নামাজরত অবস্থায় তার আংটি একজন ভিখারিকে দান করেছিল। ঘটনা বিস্তারিত বলার সময় হবে না। তো এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই আয়াত নাজিল করেন। কার জন্যে নাজিল করেন? হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্য নাজিল করেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হে মুয়াবিয়া, এখন তুমি বলো এই আয়াতে আলীকে বাদ দিয়ে কেমনে তাফসীর করব? মুয়াবিয়া আবার বলছে, বাদ দাও না এই আয়াত, আর কোনো আয়াত নাই তাফসীর করার জন্যে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদার 67 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এবার
ধমকের স্বরে বলছেন, হে রাসূল, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে এটা আপনি এখন যদি প্রচার না করেন, আপনার রিসালাতের কোনো কিছুই আপনি প্রচার করলেন না। আয়াতটা নাজিল হয়েছিল গাদির কমে, যেখানে মুআবিয়াও উপস্থিত ছিল। এখন মুআবিয়াকে বলছে, হে মুআবিয়া, আপনি তো গাদির খোমের ঘটনা আপনি জানেন, সেখানে উপস্থিত আপনি ছিলেন, তাহলে এবার বলেন এইখানে এই যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, যে আপনি রিসালাতের কোনো কাজই করলেন না, সেই জিনিসটা কি প্রচার করা হয়নি? আপনি তো সচক্ষে সাক্ষী ছিলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মেম্বার তৈরি করে সেখানে আমাদের মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের হাত উঁচু করে ধরে বললেন, লম্বা একটি খুতবা দিয়ে বললেন, মান কুনতু মাওলা, বলেন মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার যার অভিভাবক, এই আলীও তার অভিভাবক। 3 দিন লেগেছিল এই ঘটনাটি ঘটতে। কয়দিন? 3 দিন। সেখানে 1,20,000 সাহাবী ছিল। এখন মুআবিয়াকে বলছে, হে মুআবিয়া, বলেন আমি যখন এই আয়াতে তাফসির করব তখন কি আলীকে বাদ দিয়ে তাফসির করতে পারবো? এবার আবারও মুআবিয়া বলছে, বাদ দাও না এই আয়াত, তার আর কোনো আয়াত নাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীগণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মুনজির হিসাবে জানি, মুনজির হিসাবে আপনাকে জানি, আপনার এই বিষয়ে আল্লাহ আমাদেরকে আগেও জানিয়েছে, আপনি জানিয়েছেন, কিন্তু ওয়ালিকুল্লি কওমিন হাদিন, এবং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যে, প্রত্যেকটা জাতির জন্য রয়েছেন একজন হাদি, পথ প্রদর্শক। ইয়া রাসূলুল্লাহ, এই পথ প্রদর্শক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের যখন তিনি তাফসির করতে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে পরিচয় করে দিয়েছিলেন পথ প্রদর্শক হিসেবে? আমাদের মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে তার উরুর উপরে এইভাবে হাত মেরে বলছেন, এই হচ্ছে আমার পরে তোমাদের পথ প্রদর্শক। হাদি মানে হচ্ছে পথ প্রদর্শক। আমি যখন থাকবো না, এই আমিরুল মুমিনিন আলী হচ্ছে তোমাদের পথ প্রদর্শক। আমিরে মুআবিয়াকে বলছে, হে আমিরে মুআবিয়া, এখন আপনি বলেন, আমি যখন এই আয়াতের তাফসির করতে যাব তখন আলীকে বাদ দিয়ে কি আমি তাফসির করতে পারবো? আপনারা বলেন, পারা যাবে আয়াত বাদ দিয়ে? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? শেষ করবো আলোচনা। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এরপরে আমিরে মুআবিয়া বলছে, বাদ দাও এই আয়াত, আর কোনো আয়াত নাই তাফসির করার জন্যে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আবারও কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালান কুল কাফা বিল্লাহি শাহীদাও বাইনি ওয়া বাইনা ওয়া মিন ইনদাহু ইলমুল কিতাব। যে যারা অবিশ্বাস করেছে তারা বলে তুমি আল্লাহর রাসূল নও। এই আয়াতের অর্থ হচ্ছে, যারা অবিশ্বাস করে কাফের মুশরিকদের কথা বলা হচ্ছে, যে আল্লাহ রাসূলকে বলে তুমি আল্লাহর রাসূল নও। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি বলে দিন আমারও তোমাদের মধ্যে একজন সাক্ষী রয়েছে। কাফের এবং রাসূলদের মধ্যে তাহলে সাক্ষী কে? যার ভিতরে এই ইলমুল কিতাবের জ্ঞান রয়েছে। আল্লাহর কোরআনের আয়াত তো নাকি? আমি নিজের কথা বলছি? নিজের কথা বলছি এখানে? কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা বলছি। কোরআনের আয়াত বলছে যে কাফের মুশরিকরা যখন রাসূলকে বলল, হে রাসূল, আপনি আল্লাহ রাসূল নন, আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কাফের মুশরিক সম্প্রদায়কে বলে দিন তোমাদের মাঝে এবং আমার মাঝে একজন সাক্ষী রয়েছে, যার কাছে রয়েছে কোরআনের জ্ঞান, ইলমুল কিতাব রয়েছে। সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কি না? সাহাবীরা কি জানে কার কাছে ইলমুল কিতাব রয়েছে? তাহলে এই আয়াতের অর্থ কে করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই আয়াতের অর্থ করেছেন এবং বলছেন যে আমার ভাই, আমার ওয়াসি, আমার খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হচ্ছেন আমার সেই ইলমুল কিতাবের অধিকারী। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। তারপরে
আবারও আয়াত রয়েছে। এভাবে কয়টা আয়াত বর্ণনা করবে? 300 আয়াত রয়েছে। 300 আয়াত শোনার মতো ধৈর্য মুয়াবিয়ার আছে? নেই। সে এইভাবে শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে মুয়াবিয়া বলছে, এই ইবনে আব্বাস থামো তুমি, এবার আমি একটা আয়াত তেলাওয়াত করি, তুমি সেটার ভিতরে আলীকে নিয়ে আসো দেখি। দেখো এরকম আয়াতে তুমি তাফসির করবা, বুঝতে পারছেন? এবার মুয়াবিয়া নিজেই আয়াত নির্বাচন করে দিচ্ছে। মুয়াবিয়া বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা। তুমি এইরকম আয়াতে তাফসির করবা যেগুলোতে আলীর কোনো নামগন্ধ নাই, বুঝতে পারছেন? আলীর কোনো নামগন্ধ যে এই আয়াতে নাই, এইরকম আয়াতে তাফসির করবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হে আমিরে মুয়াবিয়া, এই আয়াতের মধ্যেও আলী আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই আয়াতের মধ্যে আলী কোথায় আছে? উল্লেখ আছে আলীর কথা? এই যে জুলজিলাত কিয়ামতের আয়াত, কিয়ামতের পূর্বে যখন এই পৃথিবী প্রচণ্ড কম্পমান শুরু হবে এবং পৃথিবী তার ভিতরে যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিবে। তো এই আয়াতে কোরআন কিয়ামতের আয়াত আবার আলী কোথা থেকে আসলো? ইবনে আব্বাস বলছেন, হ্যাঁ আমিরে মুয়াবিয়া, আপনি নিজেও সাক্ষী রয়েছেন। একদিন মদিনাতে যখন প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে গেল, প্রচণ্ড ভূমিকম্প আমাদের দেশেও তো হয়, মধ্যপ্রাচ্যে হয়, যে খুবই ভয়ানক 7 ডিগ্রি স্কেলে ভূমিকম্প মদিনাতে হওয়া শুরু হয়ে গেছে। ভূমিকম্প আমাদের কয়েক সেকেন্ড থাকে ভূমিকম্প, তাই না? কিন্তু মদিনাতে সেই ভূমিকম্প অনর্গল হতেই আছে। ভূমিকম্প আর থামতিছে না। যখন মানুষ ভয়ে ভীত সতস্ত্র হয়ে গেল, মানুষ মনে করছে কিয়ামত কি আজকে হবে নাকি? ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, পৃথিবী তার প্রচণ্ড প্রকম্পমান শুরু হয়ে গেছে। তখন মদিনার লোকজন সবাই তার নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে ভয়ে। এই বুঝে এখন কিয়ামত শুরু হয়ে যায়। সবাই বলল, চলো আল্লাহ রাসূলের ওয়াসি, যারা এতদিন তারা নিজেরা গোপন করে রেখেছিল, দীর্ঘ 25 বছর যাবৎ যাকে ঘরের মধ্যে অবস্থান করছিল, যাকে ফিল্ডে আসা থেকে বঞ্চিত করা হয়েছিল, যার হক থেকে যাকে বঞ্চিত করা হয়েছিল, এবার সবাই তার ঘরের দিকে রওনা দিল। সবাই বলল, চলো এবার এলমের কিতাবের অধিকারীর কাছে আমরা যাই, যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন। হাদিসটা বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের নগরী। আমি কে? রাসূলুল্লাহ বলছেন, আমি হচ্ছে জ্ঞানের নগরী, আলী হচ্ছে তার দরজা। চলো এবার আমরা রাসূলের সেই জ্ঞানের দরজার কাছে যাই। তার কাছে গেলে অবশ্যই কোনো না কোনো রাস্তা আমাদের এই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি বের করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে তারা যখন সবাই সেই দিন আলী আলাইহিস সালামের ঘরের দরজায় চলে গেল, আলী আলাইহিস সালামকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আজকের এই ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করুন। আজকের এই ভূমিকম্প যদি আপনি ছাড়া আমাদের আর কেউ নেই যে রক্ষা করার মতো। তখন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার ডান পা মাটিতে জোরে করে দিয়ে বললেন, কলা আনা তুরাব। আলী আলাইহিস সালামের আর একটা নাম ছিল আবু তুরাব, মাটির পিতা। আর একটা নাম ছিল কি? আবু তুরাব। মা ফাতেমা বিনতে আসাদ, আলী আলাইহিস সালামের মা, এই নামটা তাকে তার জন্য রেখেছিলেন। মাটির পিতা বলেও তাকে ডাকা হতো। বলছেন, আনা আবু তুরাব, হে জিলজাল তুমি থেমে যাও। যখন এইভাবে বলা শেষ, ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ পাঠ করা উচিত। যখন ভূমিকম্প থেমে গেল, মদিনার অধিবাসীরা এবার বলেন শান্তি পেল কিনা? তখন থেকে যখনই এই আয়াত তেলাওয়াত করে, তখন থেকেই তারা আলী ইবনে আবি তালিবের কথা স্মরণ করে, যে মদিনাতে একসময় ভূমিকম্প, যে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, যে সেই দিন আলী ইবনে আবি তালিব আমাদেরকে সেই ভূমিকম্প থেকে রক্ষা
করেছিল। আচ্ছা, এবার যদি আমি বলি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি কি শুধুমাত্র দুনিয়াতেই মানুষকে রক্ষা করতে পারেন, না কিয়ামতের ময়দানে রক্ষা করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন কিনা? পারবেন। এ বিষয়ে কয়েকটা হাদিস আপনারা শোনার জন্য রাজি আছেন? হ্যাঁ 9টা বাজে, অনেক রাত হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, তাই না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, যেহেতু আমার আলোচনার বিষয়টা কি আজকে বলেন তো? কালবে সালিম, প্রশান্ত হৃদয়। প্রশান্ত হৃদয়ে কি থাকতে হবে? ভুলে যাবেন না। প্রশান্ত হৃদয়ে কি থাকতে হবে? আহলে বাইতের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ওয়া মান আহাব্বা আলিয়ান আলাইহিস সালাম ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাতা সামানিয়াতুন ইয়াদখুলুহা মিন আইয়ু বাবিন শাআ বিগাইরিল হিসাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বাল্লাহু। সুবহানাল্লাহ বলি আমরা একবার। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া মান আহাব্বা আলিয়ান, এখানে শর্ত দিয়ে বলছেন, যাদের মধ্যে আমার ভাই আলীর প্রতি ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে, তার মানে সবার মধ্যে থাকবে? সবার মধ্যে থাকবে? থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটা হাদিসে বলেছিলেন, আমরা যে বলি আমাদের দ্বিতীয় খলিফাকে বলি ফারুকে আজম বলি কি না, মানে কি? সত্য মিথ্যার ফার্ক। ফারুক মানে হচ্ছে ফার্ক, মানে পার্থক্যকারী। ফারুকে আজম, আমরা দ্বিতীয় খলিফা এই উপাধিটা আমরা দিয়ে থাকি। আসলে মূল ফারুকে আজম কে ছিল? হযরত আলী ইবনে আবি তালিব। তিনি তো সত্য মিথ্যার পার্থক্যকারী ছিলেন, যার বিষয়ে আল্লাহ রাসূলের থেকে একটা হাদিস বর্ণিত হয়েছিল যে, তোমরা যখন দেখবে একজন মানুষ সে মুমিন না মুনাফিক, কিভাবে চিহ্নিত হবে? রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছিলেন যে দেখবে তার মধ্যে আমার ভাই, আমার ওয়াসি আলী ইবনে আবি তালিবের ভালোবাসা আছে কি না। যদি দেখো তার মধ্যে আলীর ভালোবাসা রয়েছে, তাহলে বুঝবা সে হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি আলীর নাম শুনলে মুখ কি হয়ে যায়? আসওয়াদ হয়ে যায়, কালো হয়ে যায়, ওই ব্যক্তি মুনাফিক। কার কথা? রাসূলের কথা। আচ্ছা, এই হাদিসটা কি আমি এই প্রথম বললাম, না এটা খুবই প্রসিদ্ধ একটা হাদিস, খুবই প্রচলিত একটা হাদিস কিনা? এটা সবাই জানে কিনা? এটা শিয়া সুন্নি যত মাযহাব রয়েছে মুসলমানদের মধ্যে, সমস্ত মাযহাবের মানুষই এই হাদিসটা জানে। সবাই বলে যে যার মধ্যে আলীর ভালোবাসা রয়েছে সে হচ্ছে মুমিন, যার মধ্যে আলীর ভালোবাসা নেই সে হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা মান আহাব্বা আলিয়ান আহাব্বানি ওয়া আহাব্বাল্লাহ, যার মধ্যে আলীর ভালোবাসা রয়েছে ফাকাত আহাব্বানি, সে অবশ্যই আমাকে ভালোবাসলো। বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আহাব্বাল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো তার জন্য জান্নাত অবধারিত, তার জন্য জান্নাত অবধারিত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত দিয়েছেন, আলীকে একটু বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মুসলমান আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা? এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসে, মানে না, আল্লাহ রাসূলকে আনুগত্য করে না, কিন্তু তার প্রতি ভালোবাসা আছে। এবার রাসূলুল্লাহ বলছেন, আমাকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে, ফাকাত দিয়ে বলছেন, আমাকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে
আলীর প্রতি আগে ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ যার হৃদয়ে আলীর প্রতি ভালোবাসা আছে তার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসাও আছে। যার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে তার হৃদয়ে আলীর ভালোবাসাও আছে। যার হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসাও রয়েছে। তাহলে তিনটা জিনিস একে অপরের প্রতি যুক্ত রয়েছে, একটাকে বাদ দিয়ে আরেকটা ধরে রাখা যাবে না। অবশ্যই আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করি তাহলে আমার হৃদয়ে আলীর ভালোবাসা থাকতে হবে। যদি বলি না আমি আলীকে ভালোবাসি না, শুধু রাসূলকে ভালোবাসি, বলেন এটা কি মুনাফিকি কিনা? মুনাফিক, এটা পাক্কা মুনাফিক। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, দেখবা যে আলীর নাম শুনলে কার মুখ কালো হয়ে যায়, দেখবা সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক, স্পষ্ট বিষয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালোবাসা থাকতে হয় তাহলে রাসূলের ভালোবাসা থাকতে হবে। রাসূলের ভালোবাসা থাকতে হলে আলীর ভালোবাসা এখানে আমাদের থাকতেই হবে। একবার আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তো এখানে বলা হচ্ছে আলা মান আহাব্বা আলিয়ান ফুতিহাতিল লাহু আবওয়াবাল জান্নাতা সামানিয়ান বিয়াদখুলু মিন আইয়া বাবিন শাআ বিগাইরিল হিসাব। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস এখানে বলা হচ্ছে যে যার হৃদয়ে আলীর ভালোবাসা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেন। বলে সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা দরজাই খুলে দেন। এবং আল্লাহ রাসূল বলছেন সামানিয়াতুন ইয়াদখুলু মিন আইয়ি বাবিন, 8টা দরজাই খুলে দেন, তার যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করুক। সুবহানাল্লাহ পাঠ করুন। আচ্ছা, আমাদেরকে যদি এই সুযোগ দেওয়া হয় আমরা কোন দরজাতে প্রবেশ করব? যেই দরজাতে রাসূলুল্লাহ এবং আলী এবং আহলে বাইত তারা যেখানে থাকবে অবশ্যই আমরা সেই দরজাতেই প্রবেশ করব। এবং আরেকটা হাদিসে এইরকমভাবেই বর্ণিত হয়েছে, আমার যারা মহাব্বতকারী, আমার যারা ভালোবাসা পোষণকারী তারা জান্নাতে আমাদের প্রতিবেশী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়ামান আহাব্বা আলিয়ান আতাআহু আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া হিসাবিহি হিসাবান আনবিয়া। সালাত পাঠ করি একবার আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আচ্ছা বলেন তো, আমাদের আমলনামা কিয়ামতের ময়দানে আমরা কোন হাতে চাই? ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে চাই কিনা? সবাই আল্লাহকে সাক্ষী দেন, ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিবেন। বলেন ইলাহি আমিন। বাম হাতে যাদের দিবে তারা কোথায় যাবে? নিশ্চিত তাদের মুখ কালো হয়ে যাবে, কারণ তারা বুঝতে পারছে বাম হাতে আমলনামা দেওয়া মানে আমলনামার সমস্যা রয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা ওয়ামান আহাব্বা আলিয়ান আতাল্লাহু ওয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া হিসাবান আনবিয়া। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের হৃদয়ে আলীর প্রতি ভালোবাসা থাকবে তাদের আমলনামার হিসাব হবে নবীদের আমলনামার সাথে। বলে সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কাতারে তাদের আমলনামা থাকবে না, তাদের আমলনামা এটা অনুবাদটা আরেকবার অনেকে শুনে। ইয়া আল্লাহ, আপনারা সবাই অ্যাটেনশন প্লিজ। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ওয়ামান আহাব্বা আলিয়ান আতাল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যাদের হৃদয়ে
আলীর ভালোবাসা থাকবে, কিয়ামতের দিনে তাদের আমলনামা দেওয়া হবে তাদের ডান হাতে। ওয়া হিসাবাহু হিসাবাল আনবিয়া, এবং তাদের হিসাব হবে নবীদের হিসাবের সাথে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আলা ওয়ামান আহাব্বা আলিয়ান হাওয়ানাল্লাহু আলাইহি সাকারাতুল মাউত ওয়া জাআলা কাবুরা রাউযাম মিন রিয়াজিল জান্নাহ। আলীর ভালোবাসা ওই জায়গাতেও আমাদের কাজে লাগবে যখন আমাদের মৃত্যুর শয্যায় আসবে। বলেন তো, আমাদের মৃত্যুবরণ করতে হবে কি না? হবে কি না? আমরা কি কেউ বেঁচে থাকবো? নিশ্চিত গ্যারান্টি আছে? মৃত্যুর কষ্ট আছে কি না? আমরা কি মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাই কি না? অবশ্যই বাঁচতে চাই কি না? চাই। অবশ্যই আমরা মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাই, কারণ খুবই কঠিন সাকারাতুল মউত। আল্লাহ রাসূল বলছেন কঠিন মৃত্যু, এটা কঠিন একটা অবস্থা। তো এই সময়েও আপনি, এখন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমরা কোনোদিন দেখিনি, সারা জীবন তারকে দেখার জন্য মনটা আকুল হয়েছিল। লাইলি মজনুর কথা জানেন তো আপনারা, পারস্য কাহিনী লাইলি মজনু। মজনু লাইলির জন্য কি ছিল? দিওয়ানা ছিল, পাগল ছিল। মজনু লাইলিকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো। তো তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো, কেমনে তার কাছে ছুটে যাবে। তো আমরা আমাদের সেই লাইলিকে যদি আহলে বাইত আলাইহিস সালাম কের প্রতি যদি আমাদের সেই ভালোবাসা থাকে, তো আল্লাহ রাসূল বলছেন মান আলা মান আহাব্বা আলিয়ান হাউলা আলাইহি সাকারাতুল মাউত, যে আলীর প্রতি ভালোবাসা যদি থাকে কঠিন মৃত্যুর সময়ে তার এটা কাজে আসবে, তার মৃত্যু হবে খুবই সহজ এবং সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। আরেকটা হাদিসে আমি প্রথমটা পার করে এসেছি, যে যেখানে বলা হচ্ছে তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সে জান্নাত হাউজে কাউসারের পানি পান করেছে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর পূর্বেই হাউজে কাউসারের পানি তাকে দেওয়া হবে। আলা মান আহাব্বা আলিয়ান লা ইয়াখরুজু মিন দুনিয়া হাত্তা ইয়াশরুবু মিন কাউসার, যে বলা হচ্ছে যখন যার হৃদয়ে আলীর ভালোবাসা থাকবে তাকে কাউসারের পানি পেয়ালা পান না করা পর্যন্ত তাকে মৃত্যুবরণ করানো হবে না। তারপর বলা হচ্ছেন হাত্তা ওয়ায়াকুলু মিন তুবা, এবং তাকে পবিত্র খাবার তাকে দেওয়া হবে। মানে সুবহানাল্লাহ। তারপর হচ্ছে ওয়ায়ারা মাকানাহু ফিল জান্নাহ, জান্নাতের যেই জায়গায় সে বসবাস করবে সেই জায়গা দুনিয়া থেকেই না দেখিয়ে তাকে মৃত্যুবরণ করানো হবে না। মানে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমার মৃত্যু ঘটে, আমি দেখতেছি যে ওই জায়গায় জান্নাত, ওখানে আমি মৃত্যু হলেই আমি ওখানে যাবো। আচ্ছা বলেন তো, মৃত্যু আমার কাছে বড় বিষয় না ওইটা আমার কাছে বড় বিষয়? তখন মৃত্যু আমার কাছে কোনো বিষয় মনে হবে? মনে হবে না। আর মৃত্যুর সময় যদি আমাদের মাওলা আমিরুল মুমিনিন আমাদের কাছে উপস্থিত থাকে, আমি যদি আমার মাওলা আলী ইবনে আবি তালিবকে দর্শন করতে পারি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দর্শন করতে পারি, তাহলে কি আমার মৃত্যু কি সহজ হবে না কঠিন হবে? অবশ্যই সহজ হবে। আমি একটি ঘটনা আপনাদের সামনে বলি। আমরা তো সবাই জানি ফুলসিরাতও আমাদের পার হতে হবে। একটা হাদিসে বর্ণিত হয়েছে যে ফুলসিরাতের যে পার শুধুমাত্র তারাই হতে পারবে যাদের হাতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের চিঠি থাকবে, অর্থাৎ অনুমতিপত্র যেটা বলা হয়, প্রবেশপত্র। পরীক্ষাতে এসএসসি পরীক্ষার সামনে হবে, এইচএসসি পরীক্ষা হবে, পরীক্ষাতে সবাই যেতে পারবে? যাদের হাতে প্রবেশপত্র থাকবে তারাই শুধু প্রবেশ করতে পারবে। ফুলসিরাতের রাস্তাটাও এমন, শুধুমাত্র যাদের হাতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া ওই পার হওয়ার প্রবেশপত্র থাকবে তারাই শুধু ফুলসিরাত পার হতে পারবে। স্পষ্ট হাদিস। এমন একটি ঘটনা, বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে বলেই আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। একজন মসজিদের খাদেম, মসজিদের খাদেম তো আপনারা বোঝেন, মুয়াজ্জিম হতে পারে বা মসজিদের খেদমত করে, সবসময় মসজিদে দেখাশোনা করে। তো মসজিদের খাদেম কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? পড়ে না?
5 ওয়াক্তই নামাজ পড়ে। তো এমন এক ব্যক্তি, তো মসজিদে প্রতিদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে তার যে অন্য ব্যক্তিরাও নামাজ পড়ে, তারাও দেখে হঠাৎ করে কয়েকদিন ধরে ওই ব্যক্তি আর মসজিদে আসে না। কি হলো? যে ব্যক্তি মসজিদে প্রতিদিন নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের খাদেম ছিল, হঠাৎ করে সেই ব্যক্তি মসজিদে আসে না কেন? তো কয়েকজন ব্যক্তি তার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেল। আমার নামটা এই মুহূর্তে মনে নেই, নামটা মনে থাকলে আপনাদের বলতে পারতাম। তো তার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেল। আর এই ঘটনাটি বর্ণিত হয়েছে চিরস্থায়ী পরকালীন জীবন, একটা বই আছে, এই বইতে এই ঘটনাটি বর্ণিত, বাস্তব ঘটনা, এটা কোনো ঐতিহাসিক ঘটনা নয়। তার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেছে, গিয়ে দেখে তিনি শয্যাশায়ী অবস্থায় শুয়ে আছেন। তাকে গিয়ে জিজ্ঞেস করা হলো, হে অমুক, কি হয়েছে? তোমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজেই আমরা মসজিদে দেখি, হঠাৎ করে কি হলো? তুমি মসজিদে তোমার নাই কেন আসো না? তিনি এবার তার নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করছেন যে, আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে হঠাৎ আমার মৃত্যু হয়ে গেছে, আমি কিয়ামতের ময়দানে অবস্থান করছি। আমার আমলনামার আমার হাতে দেওয়া হলো, বলা হলো যাও এবার তুমি ফুলসিরাত পার হও। যখন আমি ফুলসিরাত পার হতে গেলাম, দেখলাম যে এটা বিশাল বড় ব্রিজ, অনেক প্রশস্ত একটা ব্রিজ। আমি সহজেই সেটা পার হতে চাচ্ছিলাম, পার হচ্ছি, আর আমি যতই সামনের দিকে যাচ্ছি সেই রাস্তাটি আস্তে 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 আমার জন্য শুরু হয়ে আসতেছে। আমি সামনের দিকে যাচ্ছি, রাস্তা আমার জন্য শুরু হয়ে যাচ্ছে, স্বপ্নে দেখতেছি। হতে হতে এমন অবস্থা হলো, এই রাস্তাটি আমার পায়ের তলায় চুলের মতো হয়ে গেল, চুলের মতো চিকন হয়ে গেল। এবং আমি নিজেকে চেষ্টা করলাম আমার ভারসাম্য রক্ষা করে সামনের দিকে এগোনোর জন্য, কিন্তু আমি আর রক্ষা করতে পারলাম না। নিচের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের দাউ দাউ আগুন সেখানে আমাকে মনে হয় নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এক সময় আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেলাম। যখন আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেলাম, আমার সমস্ত শরীর আগুন দিয়ে পুড়ে গেল। আমি হাজার চেষ্টা করছিলাম, আমরা যদি পুকুরে পড়ে যাই, উদাহরণ হিসেবে বলছি, পুকুরে যদি কোনো বাচ্চা সাঁতার কাঁতিতেই যদি পড়ে যায়, বাচ্চা কাঁতি ধরে ধরে ওরা চেষ্টা করে কি না, পার ধরে ধরে, যদি পিছলা থাকে তাহলে কি হয়, কিছু তো রোটে আবার নিচের দিকে চলে আসে। উনি ওইভাবে বলছেন, আমি সেখান থেকে ওঠার জন্য বারবার আমি চেষ্টা করতেছি, কিন্তু যতই আমি উপর দিকে ওঠার চেষ্টা করি ততই আমি জাহান্নামের নিচের দিকে ডুবে যাচ্ছি। আমি এইভাবে হাজারবার চেষ্টা করতে করতে, ওই ব্যক্তি দুনিয়াতে শিয়া ছিল না, অর্থাৎ আহলে বাইতের ভালোবাসা, অর্থাৎ মুহিব্বে আহলে বাইত, শিয়া মাযহাবের অনুসারী ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। কিন্তু তার হৃদয়ে কখনো একবার শুনেছিল যে আলী, যার হাদিস তো অনেকেই শোনে যে ফুলসিরাতের পার হওয়ার জন্য আলীর দরকার, মানে চিঠি আমাদের হাতে থাকতে হবে, এবং এই ফুলসিরাতে জাহান্নাম থেকে একমাত্র মুক্তি একমাত্র আলী ইবনে আবি তালিব আমাদেরকে দিতে পারে। এই ঘটনা তার ওটা মনে পড়ে গেল জাহান্নামের মাঝখান থেকে, যখন তিনি এইভাবে ওঠার জন্য চেষ্টা করতেছিলেন। আর এমন পর্যায়ে তার যখন এই কথাটি মনে হলো, তিনি বললেন, ইয়া আলী মাদাদ। সবাই বলেন, ইয়া আলী মাদাদ। যখন আলী আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলেন, তৎক্ষণাৎ একটি হাত এসে তার হাত ধরে ফেলল। যখন তার হাত ধরে ফেলল, ধরে তাকে জাহান্নাম থেকে উপরে উঠিয়ে নিলেন। এরকম ঘটনা অনেক আছে, অসংখ্য ঘটনা আছে এরকম মুক্তির। যদি এক রাতের জন্য এসেছি সব কিছু বলা সম্ভব না, আপনারা রাত 12টা পর্যন্ত আবার থাকবেন না, ক্ষুধাও লেগে গেছে। তো তার পুরা শরীর, মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর আগুনে ঝলসানো। তিনি পুরা যন্ত্রণায় ছটফট করছেন। তখন আলী আলাইহিস সালামকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি দুনিয়াতে থাকতে আপনাকে চিনিনি, আপনার ফজিলত আমি বুঝি নাই, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে আপনি সত্যিই একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারেন। তখন বলছে, তুমি কি চাও? বলছি, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে আমার যে কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিন। তখন আলী আলাইহিস সালাম তার মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। একটা জায়গায় বাদে তার নাভি থেকে লজ্জাস্থানটা, কারণ এই জায়গায় কারো হাত দেওয়া যাবে না, তো এই জায়গা বাদ দিয়ে তার
সমস্ত শরীর হাত বুলিয়ে দিলেন এবং সমস্ত শরীর তার পোড়ার যন্ত্রণা থেকে সম্পূর্ণ ভালো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। যখন এইরকম সে ভালো হয়ে গেল, হঠাৎ করে তিনি প্রচণ্ড কান্নাকাটি করছেন, প্রচণ্ড কান্নাকাটি করছেন এবং তিনি বর্ণনা করছেন, আমার যখন আমি এইভাবে বিছানায় রাতে আমি স্বপ্ন দেখছিলাম, আমি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছি স্বপ্নেতেই, এবং আমার পুরা শরীর ঘেমে আমার বিছনা বয়ে খাটের নিচে পড়ে যাচ্ছে। আমার পরিবারের, আমার বাচ্চারা, আমার মেয়েরা, আমার স্ত্রী সবাই আমার চারপাশে আমাকে জড়ো হয়ে কান্নাকাটি করছে, আমার বাবার কি হয়েছে, আজ ঘুমের মধ্যে বাবা এরকম করছে কেন, আর তার শরীর ঘেমে এরকম কেন বয়ে চলে যাচ্ছে। তারা আমাকে থামানোর জন্য চারপাশে আমার হাত, আমার গায়ের উপরে লেপ কম্বল দিয়ে আমাকে চেপে ধরে রেখেছে যাতে আমার কম্পন না হয়। এভাবে বর্ণনা করছে। আমার হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে আমি দেখলাম যে আমার পুরা শরীর ঘেমে আমার খাটের নিচ পর্যন্ত পানি বয়ে চলে গেছে এবং আমি অনুভব করলাম আমার নাভির নিচে অর্থাৎ লজ্জাস্থানের যন্ত্রণা, আমি পোড়ার যন্ত্রণা আমি অনুভব করতেছিলাম এবং আমার পাত এবং মাথা এবং শরীর আমি সুস্থ দেখলাম। এই ঘটনা যখন বর্ণনা করলেন যে তিনি তার পরিবারের কাছে এবং তারা যে মসজিদ থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল, তারা তার কাছে বর্ণনা করছেন যে সেই ফুলসিরাতের ময়দানে, সেখানে কিয়ামতের দিনে আমিরুল মুমিনিনকে আমি সাহায্যের জন্য আবেদন করেছিলাম যে আমিরুল মুমিনিন আমাকে সেই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনাকে সারসংক্ষেপ করছি। আমার আলোচনার বিষয় ছিল কালবে সালিম, যেই সব প্রশান্ত আত্মা, প্রশান্ত হৃদয় নিয়ে কিয়ামতের ময়দানে যারা উপস্থিত হতে পারবে, তারাই শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি হতে পারবে। এবং সেই প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে হলে ওই হৃদয়ে হুব্ব আলী থাকতে হবে। আলীর ভালোবাসা, অর্থাৎ আলী বলতে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা ওই হৃদয়ে থাকতে হবে। সম্মানিত হাজিরান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমাদের হৃদয়ে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ভালোবাসা থাকে এবং আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালবে সালিম নিয়ে যেন আমরা উপস্থিত হতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাওয়াত পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল